ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনিয়র একের দাগেরটা দিয়েছে জেসি ফুল এ বিউটিফুল মাইন্ড থেকে। বলছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। বোস বেশ কিছু সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। এর মধ্যে একটি হলো ক্রেস্কোগ্রাফ, যা উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করতে ব্যবহৃত হয়। Through his experiment, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তিনি বোস তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে উদ্ভিদ মানুষের মতোই আচরণ করে, যদিও উদ্ভিদ প্রাণীদের চেয়ে বেশি সময় নেয়। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনার প্রতি সংবেদনশীল, ঠিক মানুষের মতো। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. জীবন্ত উদ্ভিদে বিষ প্রবেশ করিয়ে বোস দেখিয়েছিলেন যে তারা আমাদের মতোই প্রতিক্রিয়া দেখায়। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. 19 শতকের শেষের দিকে জেসি বোস তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর বৈজ্ঞানিক গবেষণা শুরু করেছিলেন। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. ইতালীয় বিজ্ঞানী মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কারের পেটেন্টটি পেয়েছিলেন। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কলকাতায় বসে জনসাধারণের মানে সামনে আর কি ডেমনস্ট্রেশন মানে বিস্তারিত বিবরণ আর কি এই ওয়্যারলেস টেলিগ্রাফির উপরে অনেক আগে ঘটে গিয়েছিল। Instead of looking for commercial benefit for his invention, Bose made his invention public in order to allow others to advance further along the lines of his research. বাণিজ্যিক সুবিধা খোঁজার পরিবর্তে বোস তার আবিষ্কারগুলি জনসমক্ষে প্রকাশ করেছিলেন, যাতে অন্যরা আরো তার মানে গবেষণার সূত্র ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে। However, যদিও Bose's place in history has now been re-evaluated, মানে এখন ইতিহাসে বোসের স্থান নিয়ে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তো এতে আছে complete the following sentences with information from the above passage. তো আইতে আছে just like us, plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli. Number 2 হবে Bose injected poison into a living plant to show that they react in the same manner as we do. 3 তে হবে though Marconi got the patent for the invention of wireless telegraph, Bose's public demonstration in Calcutta happened much earlier. বিতে দিয়েছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট বলতে হবে। আইতে বলেছে প্ল্যান্ট রেসপন্ড টু এক্সটার্নাল স্টিমুলি ফাস্টার দ্যান হিউম্যান বিংস, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে যে অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস, এই যে বি এর আয় সাপোর্টিং স্টেটমেন্ট। বি এর 2 নম্বরের যে সেন্টেন্স বোস ওয়াজ নট গ্রিডি ফর মানি অ্যান্ড ফেম, এটা ট্রু। এইখান থেকে লিখবে যে instead of looking for commercial benefit for his inventions, Bose made his invention public in order to allow others to advance further along the lines of his research. এই পর্যন্ত দেবে বি এর 2 নম্বরে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার 2 নম্বরে আনসিনে আসি। মাধুরী এটা একটা রিপোর্ট বলছে it was no mean feat for 16-year-old Haresh Bharat Mohan from Tiruvannamayur in Chennai when he swam the 32-kilometer Park Strait from Talaimannar in Sri Lanka to Dhanushkodi in Rameshwaram on Saturday. বলছে চেন্নাইয়ের তিরুবনন্তপুরমের 16 বছর বয়সী হরেশ ভারাত মোহন শনিবার শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে রামেশ্বরমের ধনুষকোডি পর্যন্ত 32 কিলোমিটার দীর্ঘ পার্ক স্ট্রেট সাঁতার কেটে পাড়ি জমান।
যেটা মোটেও আর কি সাধারণ কিছু ছিল না। দ্য বয় হু সাফার্স ফ্রম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ক্রসড দ্য স্ট্রেচ ইন 11 hours and 52 minutes, taking only short breaks to rehydrate himself. বলছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছে এই ছেলেটি 11 ঘন্টা 52 মিনিটে পার্ক স্ট্রেট অতিক্রম করে নিজেকে শুধু মানে কি বলবো আর কি তার শরীরে জলের অভাব পূরণ করার জন্য সেটুখানি সময় সে বিরতি নিচ্ছিল। Horace began the swimming expedition at 11:30 p.m. from Talaimannar and reached Dhanushkodi at 11:29 a.m. on Saturday. রাত 11:30টাতে তালাইমান্নার থেকে সাঁতার শুরু করে শনিবার সকাল 11:29 ধনুষ্কোটিতে পৌঁছান। His mother Nirmala Devi said they thought the sea would be calmer but it turned out to be windy. তার মা নির্মলা দেবী বলেছেন যে তারা ভেবেছিলেন সমুদ্র শান্ত হবে কিন্তু দেখা গেল বাতাস বইছে মানে একটু উত্তাল। Harish is the second child with autism to cross Park Strait in open swimming in recent years after GRI. GRI এর পরে সাম্প্রতিক বছরগুলিতে খোলা সাঁতারে পার্ক স্ট্রেট থেকে অতিক্রম করা হরেশ দ্বিতীয় অটিজম আক্রান্ত শিশু। The 13-year-old Mumbai girl had swum the stretch in March last year. মুম্বাইয়ের 13 বছর বয়সী মেয়েটি গত বছর মার্চ মাসে পার্ক স্ট্রেট সাঁতার কেটেছিল। নির্মলা দেবী said her son was diagnosed with autism when he was 1.5 years old. নির্মলা দেবী জানিয়েছেন তার ছেলে যখন 1.5 বছর বয়স তখন তারা বুঝতে পারেন যে মানে ছেলেটি অটিজমে আক্রান্ত। Swimming was one of the activities recommended for autistic children to reduce their hyperactivity. তো অটিস্টিক শিশুদের অতি সক্রিয়তা কমাতে সাঁতার কাটা ছিল সুপারিশকৃত কার্যকলাপের মধ্যে একটি, মানে ডাক্তাররা রেকমেন্ড করতো যে ওদেরকে বেশি সাঁতার কাটাবেন আর কি, সাঁতার যাতে করে শেখে। Harish, whose father Bharat Mohan is an engineer in Kazakhstan, loved water as a child and used to spend a lot of time swimming. হরিশ যার বাবা কাজাখস্তানের একজন প্রকৌশলী, তিনি ছোটবেলায় জল ভালোবাসতেন এবং সাঁতার কাটতে অনেক সময় ব্যয় করতেন। Nevertheless, he could not participate in his swimming competition because he could not understand the concept of competition, but he had very good stamina. তবুও প্রতিযোগিতার মূলনীতি বুঝতে না পারার কারণে তিনি কোনো সুইমিং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেননি, কিন্তু তার স্ট্যামিনা খুব ভালো ছিল। So we decided to train him for long hours of swimming, নির্মলা দেবী said. তাই আমরা দীর্ঘ সময় ধরে সাঁতার কাটার জন্য প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। On Saturday, the family expected Horace to finish the swim within 7 to 8 hours, but it took almost 12 hours to complete the expedition due to the wind. নির্মলা দেবী বলেন শনিবার তার পরিবারে আশা করেছিলেন যে হরেশ 7 থেকে 8 ঘন্টার মধ্যে সাঁতার কাটবে, কিন্তু বাতাসের কারণে অভিযানটি শেষ করতে প্রায় 12 ঘন্টা সময় লেগেছিল। He kept swimming non-stop except for the short breaks to rehydrate himself with tender coconut water, said নির্মলা দেবী। সে বিরত ছাড়াই সাঁতার কাটতে থাকে, কেবল অল্প বিরতি নিচ্ছিল জল খাওয়ার জন্য আর কি। আর জলটা কি ছিল না, নরম নারকেলের জল ছিল, নিজেকে মানে সজীব রাখার জন্য, সতেজ রাখার জন্য। The boy received a certificate from the Asia Book of Records for the feat. ছেলেটি কৃতিত্বের জন্য এশিয়া বুক অফ রেকর্ডস থেকে একটি সার্টিফিকেট পেয়েছে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। Either Horace feat came off on Saturday. Number 2, Horace took less than 12 hours to cross the Park Strait. 3, Horace journey started from Talaimannar. 4, Horace is suffering from autism. 5, Bharat Mohan works in Kazakhstan. 6, Horace was diagnosed with the disorder when he was only 1.5 years old.
বিতে ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। আইতে বলেছে হারেস বিগান হিজ সুইমিং এক্সপিডিশন অন ফ্রাইডে, এটা ফলস। এটা এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে Haris began the swimming expedition at 11:30 p.m. from Talaimannar and reached Dhanushkodi at 11:29 on Saturday. Number 3 তে বলেছে Harish is the only autistic swimmer who has crossed the Park Strait in recent year, বলছে ও একমাত্র অটিজম আক্রান্ত শিশু যে আর কি সাঁতার করেছিল, ওটা ফল। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে Harish is the second child with autism to cross Park Strait in open swimming in recent years after GRI ও একজন অটিজমে আক্রান্ত শিশু আর কি। সিতে 4টে প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে হোয়াট ফিট হ্যাজ বিন অ্যাচিভড বাই হারেশ, হোয়াট মেক্স ইট সো স্পেশাল, মানে কোন জয় আর কি করেছিল। হারেশ সাকসেসফুলি সোয়াম অ্যাক্রস 32 কিলোমিটার পার্ক স্ট্রিট ফ্রম তালাইমান্না টু ধানেশকুডি। দিস ফিট ইজ স্পেশাল বিকজ হি ইজ এ 15-year-old boy with autism spectrum disorder, making him only the second child with autism to achieve this. নাম্বার 2 তে বলেছে why did Harish family encourage him to take up swimming, কেন তার পরিবার তাকে সাঁতারে উৎসাহ যোগাতো। লিখবে Harish family encouraged him to take up swimming because he loved water and spent a lot of time swimming. Although he could not understand the concept of competition, he had very good stamina, so they decided to train him for long hours of swimming. 3 তে দিয়েছে why could not Harish participate in swimming competition, he could not participate in swimming competitions because he could not understand the concept of competition. 4 এ বলেছে why did Harish take more than the expected time to finish the swimming expedition, why did he take short break, বলছে কেন তার সময় বেশি লেগেছিল আর কেন সে শর্ট ব্রেক নিচ্ছিল। হি টুক মোর দ্যান দ্য এক্সপেক্টেড টাইম ডিউ টু উইন্ডি কন্ডিশনস ডিউরিং দ্য এক্সপিডিশন, মানে ঝোড়ো বাতাস ছিল, সমুদ্র একটু উত্তাল ছিল, সেই জন্য তার একটু সময় বেশি লেগেছিল। আর হি টুক শর্ট ব্রেকস অনলি টু রিহাইড্রেট হিমসেলফ উইথ টেন্ডার কোকোনাট ওয়াটার, মানে কুচি ডাবের জল খেয়ে সে নিজেকে সতেজ রাখার জন্য ব্রেকটা নিচ্ছিল। এবারে গ্রামারে আসি। গ্রামারে নাম্বার 3 তে অল্টারনেটিভ খুঁজতে হবে। এটা হবে দ্য তাজমহল ইজ কনসিডার্ড টু বি দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার and symbol of India's rich history. It took 20 years to complete. The monument is made of gleaming white marble. For a articular preposition, people in Assam paid tribute to music maestro Bhupen Hazarika on the occasion of his 7th death anniversary on Monday. 5 আছে do as directed. তো প্রথমে আছে my mother gave me a storybook on my birthday, ভয়েস চেঞ্জ করতে হবে। A storybook was given to me by my mother on my birthday. নাম্বার 2 তে বলেছে water the plants regularly, এটার ভয়েস চেঞ্জ করতে হবে let the plants be watered regularly. নাম্বার 3 তে বলেছে he solved the sum easily, এটা ভয়েস চেঞ্জ, the sums were solved easily by him. নাম্বার 4 এ দিয়েছে একটা ন্যারেশন চেঞ্জ আছে, এটা he said to me are you going to Mussoorie, he asked me if I was going to Mussoorie. 5 এ বলেছে mother said to me always respect your elders, mother advised me to always respect my elders. 6 এ বলেছে এখানে অপোজিট ওয়ার্ড করতে হবে, the boy has been rebuked by his class teacher for being rebuked, মানে বকাবকি করেছিল আর কি, being irregular. নাম্বার 6 এ দিয়েছে ওই আনসিন প্যাসেজ থেকে সিনোনিম খুঁজে লিখতে হবে। অ্যাচিভমেন্ট ফিট, ডিটেক্টেড হবে ডায়াগনাস্ট, এন্ডিওরেন্স হবে স্ট্যামিনা, গিভ লেসন টু ট্রেন। রাইটিং এ দিয়েছে প্লাস্টিক পলিউশন উপরে এইসব পয়েন্টগুলো দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো লিখবে প্লাস্টিক পলিউশন হ্যাজ ইমার্জড অ্যাজ এ ক্রিটিক্যাল এনভায়রনমেন্টাল থ্রেট ডিউ টু দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ইন ইউর ডেইলি লাইফস, মানে আমাদের দৈনন্দিন জীবনে অত্যধিক প্লাস্টিক ব্যবহারের ফলে সেটা একটা প্রাকৃতিক বিপর্যয়ের আর কি, মানে খুব সাংঘাতিক রকমের প্রাকৃতিক বিপর্যয়ের
পরিবেশ নষ্ট হওয়ার একটা মানে ইঙ্গিত দিচ্ছে। বিং নন বায়োডিগ্রেডেবল মানে জৈব অভঙ্গুর হওয়ার কারণে প্লাস্টিক ওয়েস্ট অ্যাকুমুলেটস ইন ল্যান্ডফিলস এন্ড ওয়াটার বডিজ, জলাশয় এবং জমিগুলোতে আর কি এগুলো জড়ো হচ্ছে। ইটস টক্সিক এলিমেন্ট সিভিয়ারলি পলিউট দ্য সয়েল অ্যান্ড ওয়াটার। আর এর যে ভয়ঙ্কর আর কি ক্ষতিকর যে পদার্থ দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো মাটি এবং জলকে দূষিত করছে। পজিং এ গ্রেভ থ্রেট টু অ্যাকোয়াটিক ক্রিয়েচার, জলচর প্রাণীদের পক্ষে যেটা খুবই ক্ষতিকর। অফেন ওপেন এয়ার বার্নিং অফ প্লাস্টিক রিলিজেস হার্মফুল ফিউমস কজিং এয়ার পলিউশন। এবার যদি বলা যায় যে যেগুলো বর্জন করা, যে সমস্ত প্লাস্টিক পুড়িয়ে ফেলো, তো পোড়ানোর জন্য যে ধোঁয়াটা নির্গত হচ্ছে যার ফলে খুব ভীষণ পরিমাণে বায়ু দূষণ হচ্ছে। Furthermore, discarded plastic clogs drain, পরিত্যক্ত প্লাস্টিক গুলো ড্রেন নর্দমাগুলোকে বন্ধ করে দিচ্ছে, লিডিং টু ওয়াটার লগিং ডিউরিং রেন্স, বর্ষাকালে, যার ফলে রাস্তায় জল জমে যাচ্ছে। টু মাইগ্রেট দিস ক্রাইসিস ইট ইজ mitigate this crisis, it is imperative to replace plastic with eco-friendly alternatives. তো প্লাস্টিকের পরিবর্তে এই সমস্যা দূর করবার জন্য আমরা প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারি, যেমন জুট মানে পাট, which are sustainable and biodegradable, যেটা হচ্ছে ব্যবহারযোগ্য এবং জৈব ভঙ্গুর মানে সহজেই মাটিতে মিশে যায়। আটে দিয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হিম হাউ ইউ এনজয়েড দিওয়ালি দিস ইয়ার। এই বছর তুমি কিভাবে দিওয়ালি এনজয় করেছো সেই নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলছে। তো ডিয়ার বলে বন্ধুর নাম দেবে। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন দা বেস্ট অফ স্পিরিট, বলছে আশা করি যখন এই চিঠিটা পাবে তুমি আর কি ভালো থাকবে। আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট দ্য ওয়ান্ডারফুল দিওয়ালি আই সেলিব্রেটেড দিস ইয়ার। এই বছর আমি এত সুন্দর একটা দিওয়ালি সেলিব্রেট করেছি, তো সেই নিয়ে তোমাকে বলতে চাই। It was truly special as our entire family gathered at our ancestral home after a long time. দীর্ঘ সময় পরে আমাদের পৈতৃক ভিটেতে সমস্ত পরিবার জড়ো হয়েছিল বলে, তো এটা একটা সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল মানে ইভেন্ট ছিল আর কি। The highlight was the delicious feast prepared by mother, followed by a fun game of cards with my cousins. তো মা খুব সুস্বাদু রান্না করেছিল এবং আমি আমার কাকার বা জ্যাঠা ছেলে মেয়েদের সঙ্গে কার্ড গেম খেলেছিলাম। The atmosphere was filled with pure joy, laughter and the true spirit of the festival. পুরো মানে বাতাবরণটা আর কি আনন্দ, হাসি এবং সত্যিকারের একটা উৎসব মুখর হয়ে উঠেছিল। উই মাস্ট ক্যাচ আপ সুন, শীঘ্রই আমাদের দেখা হবে। কনভে মাই রিগার্ডস টু ইয়োর ফ্যামিলি, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা সম্মান দিও। ইয়োর্স লাভিংলি বলে তোমার নাম ঠিকানা দিয়ে দেবে।